একদিন মা লক্ষ্মী শ্রী নারায়ণের সাথে গল্প করছিলেন। কথায় কথায় তিনি বিষ্ণুকে জিজ্ঞেস করেন, প্রভু, আমার হৃদয়ে আপনার উপর আর কারো জায়গা নেই, কিন্তু আপনার তো অনেক ভক্ত আছে। এমন কি কোনো ভক্ত আছে যার জায়গা আপনার হৃদয়ে চিরকাল রয়ে যাবে? বিষ্ণু হেসে জবাব দিলেন, আমার নাম যারা সর্বদা করে, কখনোই আমাকে ভোলে না, তাদের জায়গা আমার হৃদয়ে চিরকাল। লক্ষ্মীদেবী বলেন, তাহলে আমি তো সর্বদা আপনার প্রতি ভক্তিশীল, আপনি ছাড়া আমি কাউকে মনে রাখি না, তবে কি আমাকে আপনি আপনার হৃদয়ে সর্বোচ্চ স্থান দিয়েছেন? নারায়ণ বলেন, না দেবী, আমার মনে যে ভক্ত চিরকাল আছে তিনি হলেন মহাদেব। মহাদেব ব্যতীত কেউ আমাকে প্রতিক্ষণে স্মরণ করে না। আর যারা মহাদেবের ভক্ত, তারাও আমার কাছে ততটাই প্রিয়। এই শুনে মা লক্ষ্মী খুব কষ্ট পেলেন, তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো মহাদেবের পুজো করি না, তাহলে আমার কি আপনার হৃদয়ে স্থান নেই? নারায়ণ বলেন, না, তা কেন হবে দেবী, কিন্তু তোমার মহাদেবে পুজো করা উচিত। তিনি আর আমি তো একই আত্মার রূপ। এই শুনে মা লক্ষ্মী তার সামনে পণ করে বললেন, আমি আজ থেকে 1 বছর টানা 100 পদ্ম ফুল দিয়ে মহাদেবের পুজো করব আর তার কৃপা লাভ করব। তিনি এই পণ নিয়ে সরোবরে গেলেন 100 পদ্ম তুলতে। এইভাবেই তিনি প্রতিদিন 100 পদ্ম ফুল নিজের হাতে তুলে তা দিয়ে মহাদেবের ভক্তি ভরে পুজো করতে লাগলেন। পূজার শেষ দিনে নারায়ণ লক্ষ্মীর সাথে মজা করতে চাইলেন। তিনি তুলে আনা পদ্ম থেকে 2টি পদ্ম সরিয়ে রাখলেন। এদিকে মা লক্ষ্মী পুজো করতে করতে হঠাৎ দেখলেন তাতে 2টি পদ্ম নেই। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, যদি এখন পদ্ম তুলতে যায় তাহলে পূজা বিঘ্নিত হবে, আবার যদি কাউকে দিতে আনাই তাহলে সেটা নিজের হাতে তোলা হবে না। এই ভাবনা চিন্তায় হঠাৎ তার মনে পড়ল, নারায়ণ তার 2টি স্তনকে পদ্মের সাথে তুলনা করেন। তখনই তিনি এক হাতে ছুরি নিয়ে তার বাম স্তনটি কেটে মন্ত্র বলে তাকে পদ্মে পরিণত করেন এবং শিবলিঙ্গে দান করেন। যখন তিনি আবার নিজের অঙ্গ কাটতে উদ্যোগী হন, স্বয়ং মহাদেব তার হাত চেপে ধরেন। মহাদেব বলেন, একই দেবী, তোমার ক্ষতি করে আমাকে পুজো দিতে হবে না। আমি তোমার পুজোর সন্তুষ্ট। বলো তুমি কি বর চাও? দেবী বলেন, আমি শুধু চাই আমার মনে আপনার প্রতি ভক্তি যেন অটুট থাকে। শিব তাকে আশীর্বাদ করলেন। এরপর মহাদেব দেবীর অঙ্গটি মাটিতে স্থাপন করে তাতে ত্রিশূল দিয়ে আঘাত করতেই তা থেকে এক অপূর্ব গাছ বেরিয়ে এল। তিনি এই গাছের ফলের নাম দিলেন শ্রীফল, যা আমরা চলিত ভাষায় বেল বলি। মহাদেব বলেন, আমার পুজোর সোনা মণিমুক্ত মিষ্টি কিছু লাগবে না। শুধু বেল পাতা জল দিয়ে কেউ যদি আমার পুজো করে তাতেই আমি সন্তুষ্ট হব। এই বেল গাছের সব অঙ্গে আমার আশীর্বাদ থাকবে। তাকে আশীর্বাদ করব। বাকি দেবতারাও এই গাছের সামনে মস্তক নত করলেন।